আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মেহেদি হাসান, HTML এর সেকেন্ড ভিডিওতে। আমাদের আজকের এই পার্টে কোড করার জন্য অর্থাৎ এনভায়রনমেন্ট সেট আপ করবো কম্পিউটারের, কিভাবে আমরা কোড করতে পারি, এর জন্য কি কি দরকার আমরা সেটা দেখব। সো আমাদের কোড করার জন্য তিনটা জিনিস দরকার। এট ফার্স্ট আমাদের একটা কম্পিউটার দরকার, অত হাই কনফিগারেশন বা অত আহামরি দামের কোনো কম্পিউটার না হলেও চলবে। 2 নম্বরে তোমাদের একটা ব্রাউজার দরকার, যেমন আমার পছন্দের ব্রাউজার গুগল ক্রোম। সো আমি গুগল ক্রোম ইউজ করি, তোমরা ফায়ারফক্স অথবা অন্য যে কোনো ব্রাউজার আছে সেগুলো ইউজ করতে পারো, এতে কোনো প্রবলেম হবে না। 3 নাম্বার সেটা হলো একটা কোড এডিটর লাগে, আর আমি যেটা ইউজ করি সেটা হলো VS কোড। আর আমি VS কোড ইউজ করি দেখে তোমারও যে VS কোড ইউজ করতে হবে এই রকম কোনো কথা নাই। তুমি আরও অন্য অনেক কোড এডিটর আছে, যেমন সাবলাইম টেক্সট, বিম, নোটপ্যাড প্লাস প্লাস, অ্যাটম, ব্রেকার্স, আরও অনেক কোড এডিটর আছে, তোমরা সেটাও ইউজ করতে পারো চাইলে। আর আমার পার্সোনালি রিকমেন্ডেড থাকবে VS কোড, ইউজুয়ালি আমি এইটাই ইউজ করি। আর VS কোড ইনস্টল করার জন্য আমাদের গুগলে যে টাইপ করতে হবে ডাউনলোড VS কোড। সো আমরা টাইপ করে নেই ডাউনলোড VS কোড। সো গুগলে যেয়ে যদি আমরা ডাউনলোড VS কোড লিখি এবং ইন্টার প্রেস করি, প্রথমে যে লিঙ্কটা চলে আসবে ওইটা যদি আমরা প্রবেশ করি, VS কোডের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দিব। সো দেখো এখানে 3টা সেকশন আসছে, একটা উইন্ডোজের জন্য, একটা লিনাক্সের জন্য, একটা ম্যাকের জন্য। নাও এখানে তুমি যেই অপারেটিং সিস্টেমটাই ইউজ করো সেটা তুমি ডাউনলোড দিয়ে নিবা। আর আমি যেহেতু উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করি, সো উইন্ডোজের জন্য যেটা সেটা ডাউনলোড দিয়ে নেব। সাধারণত VS কোড ইনস্টল দেওয়ার আগে তোমাকে ব্রাউজার ইনস্টল দিতে হবে। আই হোপ তোমার কম্পিউটারে একটা ব্রাউজার ইনস্টল করা আছে, তাই তো আমি সরাসরি VS কোডে চলে আসছি। যেহেতু আমি উইন্ডোজ ইউজ করতেছি, উইন্ডোজের নিচে দেখবা তুমি 64 বিট অ্যান্ড 32 বিট, আর এটা হলো তোমার অপারেটিং সিস্টেমের ভার্সন। সো তুমি কত ব্যবহার করতেছো এটা দেখার জন্য আমরা আমাদের ডিসপিসিতে যাব। ডিসপিসিতে যাওয়ার পর আমরা এখানে মাউসের রাইট ক্লিক করে যদি প্রপার্টিসে ক্লিক করি, তাহলে দেখো আমাদের এখানে চলে আসছে। এই যে দেখো এখানে লেখা আছে তোমার অপারেটিং সিস্টেমটা কত বিটের। সো দেখো আমারটা লেখা আছে এখানে 64 বিটে অপারেটিং সিস্টেম আমি ইউজ করছি। তো তোমরা যেটা ইউজ করতেছো এখান থেকে জানতে পারবা 64 বিট নাকি 32 বিট কোনটা ইউজ করতেছো, এটা কমেন্টে জানাই দিবা আমাকে। সো আমরা 64 বিটটা ডাউনলোড দিয়ে নিই আগে। ইউজার ইনস্টলের পাশে 64 বিট আছে না, দেখো ইউজার ইনস্টলের পাশে 64 বিট আছে না, দেখো আমরা যদি এখানে ক্লিক করি আমাদের ডাউনলোড শুরু হয়ে যাবে। তো এটা সাইজ হলো 68 MB। আমরা এখন ডাউনলোড দিই। তো এখন দেখো আমাদের কোড এডিটর ডাউনলোড দেওয়া শেষ। ডাউনলোড হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব, এটার উপর ডাবল ক্লিক করব ইনস্টল দেওয়ার জন্য। দেখো এটা লোডিং হচ্ছে, আসার পর আমাদের এখানে শো করবে লাইসেন্স আলটিমেটাম। আর এইটা যেহেতু আমরা ইউজুয়ালি পড়ি না, সো এটাকে আমরা অ্যাকসেপ্ট করে দিই। এখানে জাস্ট নেক্সটে ক্লিক করবা, এগেইন নেক্সটে ক্লিক করবা। দেখতেছো ইনস্টলে ক্লিক করবা, ইনস্টলে ক্লিক করলেই ইনস্টল হয়ে যাবে। আমার যেহেতু আগেই ইনস্টল করা আছে তাই আমি ইনস্টল করতেছি না, ইনস্টলে ক্লিক করলেই ইনস্টল শুরু হয়ে যাবে। ধরো আমাদের বাংলাদেশ ব্যাংকের যে ওয়েবসাইটটা আছে সেটাতে যদি আমরা আসি, ধরো আমাদের বাংলাদেশ ব্যাংকের যে ওয়েবসাইটটা আছে সেটাতে যদি আমরা আসি, কিছু কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি। যেমন এখানে একটা পিকচার রয়েছে বড় বড় লেখা, এটাকে আমরা হেডিং বলে থাকি। এটা দেখতেছো এটা হলো সার্চ বার। এখানে দেখো আমাদের মাউস পয়েন্টার অন্যভাবে শো করতেছে। যখনই আমরা এইটার কাছে নিয়ে যাচ্ছি তখনই মাউস পয়েন্টারটা হাতের আঙ্গুলের মতো চলে আসছে। তার মানে এটার মধ্যে অন্য আরেকটা লিঙ্ক আছে, এই জন্য এটাই ক্লিক করলে অন্য আরেকটা ওয়েবসাইটে আমাদের নিয়ে যাচ্ছে। এই থেকে আমরা বুঝতে পারলাম একটা ওয়েবসাইটের কয়েকটা জিনিস থাকে, হেডিং থাকে, পিকচার থাকে, লিঙ্ক থাকে, প্যারাগ্রাফ আর অনেক কিছু। যেমন ধরো তুমি যদি কোনো ভাষাতে কথা বলতে চাও, যেমন বাংলা, ইংরেজি, আরবি, তেমনই তুমি যদি কোনো ওয়েবসাইটের ভাষায় কথা বলতে চাও, তার মানে তার ভাষা দিয়ে তোমাকে একটা ওয়েবসাইট বানাতে হবে, রাইট? আর সেই স্ট্রাকচারটা দাঁড় করানোর জন্যই আমরা HTML ব্যবহার করে থাকি। আর আমি যদি বাংলাদেশ ব্যাংক এই ওয়েবসাইটটার স্ট্রাকচার দেখতে চাই, তাহলে আমাদের মাউসের রাইট ক্লিক করে ভিউ সোর্স পেজ এ ক্লিক করলেই বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইটের স্ট্রাকচার অর্থাৎ সোর্স কোডটা চলে আসবে। আমরা এই ভিডিওতে দেখব HTML কোড কীভাবে রান করতে পারি এবং এর বেসিক স্ট্রাকচারটা কী। অ্যাপটা ইনস্টল করলে ঠিক এইরকম একটা ইন্টারফেস দেখাবে। এই যে দেখো হাতের বামে এক্সপ্লোর মেনু থেকে তোমরা ফাইল তৈরি করতে পারবা। এরপর দেখবা সার্চ অপশনের পরে দেখবা গিট অপশন।
এরপর হলো ডিবাগ অপশন, এরপর যেটা দেখাচ্ছে এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট একটা এক্সটেনশন অপশন। এইখান থেকে আমরা এক্সটেনশন ইনস্টল দিতে পারি আমাদের কাজের সুবিধার জন্য। আমরা যেমন গুগল ক্রোম এবং ফায়ারফক্স থেকে কিছু এক্সটেনশন ইনস্টল করি না আমাদের কাজের সুবিধার্থের জন্য, তেমনি বিএস কোডও আমাদের কোড ইজিলি রান করার জন্য আমাদের কিছু এক্সটেনশনের প্রয়োজন হয়। আর আমি যেই এক্সটেনশনগুলো ইউজ করি তার কয়েকটা তোমাদের ইনস্টল করে আমি দেখাচ্ছি। এখানে যদি আমি লিখি অটো, দেখো এখানে চলে আসছে অটো রিনেম টেক, অটো ক্লোজ টেক, এই দুইটা ইনস্টল দিয়ে রাখো। অটো ক্লোজ টেক যেমন তুমি একটা ট্যাগ ওপেন করছো ওইটা অটো ক্লোজ হয়ে যাবে, এই এক্সটেনশনটা ইনস্টল দিয়ে রাখো। ইনস্টল লেখা আছে না, এখানে ক্লিক করলেই তোমার এক্সটেনশনটা ইনস্টল হয়ে যাবে। এখানে অটো রিনেম টেক হচ্ছে অটোমেটিক্যালি তোমার ফাইলের নেমটা চেঞ্জ হয়ে যাবে। এখন যে এক্সটেনশনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোড রানার। কোডটা সুন্দর করে ইউজ করার জন্য কোড রানার ব্যবহার করা হয়। এখানে ইনস্টল লেখা আছে, এটা ইনস্টলে প্রেস করলেই ইনস্টল হয়ে যাবে জাভাস্ক্রিপ্ট এক্সটেনশন। আমরা যখন জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করব তখন এই জাভাস্ক্রিপ্টের এক্সটেনশনটা ব্যবহার করব। জাভাস্ক্রিপ্ট এক্সটেনশন খুব উপকারী, এটা কোড শর্ট লেখার জন্য এটা আমরা ইউজ করে থাকি। জাভাস্ক্রিপ্টটাও ইনস্টল করে নিব এখান থেকে। তোমাদের বোঝার সুবিধার্থে আমি প্রত্যেকটা এক্সটেনশন ইনস্টল করে দেখাচ্ছি। আর সব থেকে বেশি যেটার প্রয়োজন হবে সেটা হচ্ছে লাইভ সার্ভার, অর্থাৎ আমরা এখন কোড করতেছি আর সাথে সাথে কোডটা ব্রাউজারে শো করার জন্য আমরা লাইভ সার্ভার ইউজ করি। সো লাইভ সার্ভার হলো মোস্ট ইম্পর্টেন্ট একটা এক্সটেনশন যা আমাদের কোড করাকে আরও অনেক ইজি করে তোলে। নাও এখান থেকে আমরা লাইভ সার্ভারটাও ইনস্টল দিয়ে নেব। এখন আমরা ম্যাটেরিয়াল আইকন সম্পর্কে জানবো এবং এটা ইনস্টল দিয়ে নেব। আর আমরা এই আইকনগুলোকে সুন্দর করার জন্য বা শোকেস করার জন্য ম্যাটেরিয়াল আইকন ইউজ করি। সো ম্যাটেরিয়াল আইকনটাও তুমি ইনস্টল দিয়ে নেবা। সো এখানে দেখো পিটিআর লিখে সার্চ দিয়ে দিবা। পিটিআর মানে হলো কালারফুল, এখানে তোমার কোডগুলো অনেক কালারফুল তুমি করতে পারবা চাইলে তোমার ইচ্ছে মতো। সো এখান থেকে পিটিআরটা আমরা ইনস্টল করে নিব। সো ওরিড হওয়ার কোনো কারণ নেই, এখানে আমি এক্সটেনশনগুলোর নামগুলো ভিডিও ডিসক্রিপশনে লিখে দিব, তোমরা দেখে সার্চ দিয়ে জাস্ট ইনস্টল করে নিবা। সো এখানে আমাদের হলো একটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ, আমাদের সেটিংটা একটু চেঞ্জ করতে হবে। নিচে একদম বামে গিয়ারের মতো চিহ্ন, সো এটাই প্রেস করে দিবা। সো এখানে ক্লিক করার পর এই যে সেটিংস দেখতেছো, সেটিংসে ক্লিক করব। ক্লিক করার পর তোমরা প্রথমেই দেখতেছো অটো সেভটা তোমাদের অফ করা থাকবে। এটাকে তুমি আফটার ডিলে করে দিবা, তাহলে তুমি কোড লেখার সাথে সাথে অটো সেভ হয়ে যাবে, কোডটা সেভ করতে হবে না। তো যদি কারেন্ট চলে যায় বা তুমি কেটে দাও ভুলে তাহলেও কোনো সমস্যা নেই, কোডটা অটো সেভ হয়ে যাবে। সো এখানে দেখতেছো ফন্ট সাইজ, এই ফন্ট সাইজটা আমরা একটু বাড়াই নেব। সো ফন্ট সাইজটাকে 20 করে দিলাম, আর এটা অটো সেভ হয়ে যাবে, তোমার সেভ করতে হবে না। আমরা কোড করার জন্য গত ক্লাসে আমরা এনভায়রনমেন্ট সেটআপের সময় আমরা একটা কোড এডিটর নিয়ে কাজ করছিলাম, যেটা হলো ভিজুয়াল স্টুডিও কোড। তোমার যদি অন্য কোনো কোড এডিটর যেমন অ্যাটম, সাবলাইম টেক্সট, ব্রেকেটস, বিম, নোটপ্যাড প্লাস প্লাস আরও অনেক কোড এডিটর আছে, তোমার যদি সেগুলো পছন্দ হয় তাহলে তুমি তোমার ইচ্ছা মতো একটা কোড এডিটর ব্যবহার করতে পারবা, এটা তোমার ব্যাপার। ফার্স্ট অফ অল আমি তোমাদের অনেকভাবে দেখাচ্ছি যে কিভাবে একটা কোড স্টার্ট করতে পারি আমরা। এখন আমরা আমাদের নিজস্ব ডিরেক্টরিতে যাই। ধরো আমাদের ডিসপিসি থেকে যেখানে কোডটি আমরা সেভ করতে চাচ্ছি সেখানে আমি গেলাম। ধরো মেহেদি HTML5-এ আমি কোডটি সেভ করতে চাই। তোমাদের বোঝার সুবিধার্থে আগে যে ফাইলগুলো ছিল ওইগুলো আমি রিমুভ করে নিলাম। এজন্য আমরা মাউসে রাইট ক্লিক করে নিউ থেকে এই যে দেখো টেক্সট ডকুমেন্ট নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করে আমরা এটাকে নাম দিলাম ধরো মেহেদি। নাম দেওয়ার পর এন্টার প্রেস করে দিলেই সেভ হয়ে যাবে। এখন আমরা এটাকে ওপেন করি। কম্পিউটারে যে নোটপ্যাডটা আছে না সেটাতে ওপেন হয়েছে, জাস্ট সিম্পল একটা নোটপ্যাড। এটাতেও আমরা HTML সহ অন্য কোডিং করতে পারি। এর জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হবে, সেই সাথে সাথে অনেক কোড করতে হবে। সো এখন তোমাদের HTML এর স্ট্রাকচারটা দেখাই। ফার্স্টে তোমাদের বলেছিলাম প্রত্যেকটি ভাষার যেমন সাইন থাকে HTMLও ঠিক তেমনই সাইন থাকে। সো এই HTML এর যে বেসিক স্ট্রাকচার আছে সেটা হলো গ্রেটার দেন HTML এবং লেস দেন। যেটা দেখলা এটা হলো একটা ট্যাগ, এটা হলো একটা ওপেনিং ট্যাগ। সো এই ট্যাগটাকে আমাদের ক্লোজ করতে হবে, আর ক্লোজ করার নিয়মও একেবারেই সেম, শুধু এই ট্যাগটার সামনে একটা অবলিক দিয়ে দিতে হবে। HTML পরে আমাদের আসে হলো হেড ট্যাগ। আর ক্লোজ করার নিয়ম তো তুমি জানো, গ্রেটার দেনের পর একটা স্ল্যাশ দিয়ে আবার যা আছে তা লিখে লেস দেন দিয়ে দিবা।
এখন হেড ট্যাগের ভিতরে থাকে আমাদের টাইটেল ট্যাগ। তুমি একটা ওয়েবসাইট ব্রাউজ করলে উপরে দেখবা টাইটেলে একটা নাম থাকে, সেটাই হলো এই টাইটেল ট্যাগের কাজ। এখন আমরা টাইটেল ট্যাগটা লিখে নেই। ঠিক একই নিয়মে টাইটেল ট্যাগটা লিখবা তোমরা, এবং একইভাবে সেম নিয়মে টাইটেল ট্যাগটা ক্লোজ করে দিবা। হেড ট্যাগের পরেই আমরা বডি ট্যাগ নিয়ে কাজ করি। একটা ওয়েবসাইটের যত কন্টেন্ট দেখতে পাই আমরা, সব কন্টেন্টগুলো এই বডি ট্যাগের ভিতরে থাকে। তোমরা যত কিছুই দেখতে পারো, যেমন হলো গান, ভিডিও, ছবি, সব কিছুই এই বডি ট্যাগের ভিতরে থাকে। বডি ট্যাগও একই নিয়মে তুমি লিখে নিবা, এরপর ঠিক একইভাবে ক্লোজ করে দিবা। এখন আমরা ওয়েবসাইটের ভিতরে যদি কোনো কন্টেন্ট অ্যাড করতে চাই, জাস্ট বডি ট্যাগের ভিতরে লিখে দিলেই হবে। যেমন আমি লিখলাম দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ। এই কোড লেখার পর ধরো আমরা কোডটি সেভ করতে চাই। সো এখানে দেখছো এই ফাইল আছে না, ফাইলে ক্লিক করে সেভ এজে ক্লিক করবা। মেহে দেওয়ার পর তোমাকে একটা ফরম্যাট দিতে হবে, রাইট? তুমি যখন অডিও শুনো বা ভিডিও দেখো তার একটা ফরম্যাট থাকে, যেমন অডিওর ফরম্যাট থাকে MP3 এবং ভিডিওর ফরম্যাট থাকে কি MP4। সো আমরা এখন একটা ওয়েবসাইট তৈরি করতেছি, আর এটা HTML দিয়ে তৈরি করতেছি। আর HTML এর একটা নিজস্ব ফরম্যাট আছে, রাইট? আর HTML ফরম্যাটটি হচ্ছে .html। নাও তুমি এটা দেওয়ার পর যদি ইন্টার প্রেস করো, আমাদের ফাইলটা সেভ হয়ে যাবে। সো আমরা দেখে নিই আমাদের ফাইলটা সেভ হয়েছে কিনা। এই দেখো আমাদের ফাইলটাতে ওপেরার চিহ্ন আসতেছে, এটা একটা ব্রাউজার। সো এটাকে ওপেন করি। সো এটাকে ওপেন করার জন্য আমরা এটাতে ডাবল ক্লিক করি। এই দেখো ব্রাউজারে শো করতেছে দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ। সো এইটার যদি আমরা সোর্স কোডটা দেখতে চাই, মাউসের রাইট ক্লিক করে এই যে দেখতেছো ভিউ সোর্স পেজ। সো ভিউ সোর্স পেজে ক্লিক করলে সো দেখবা সোর্সটা চলে আসছে। সো আমাদের সোর্সে একটা বড় প্রবলেম হচ্ছে, দেখো এটা একটা প্যারাগ্রাফ টাইপে লেখা। দেখো এখানে কিছু লেখা হয়েছে, আর এই লেখার জন্য আমাদের কিছু ট্যাগ ইউজ করতে হয়। যেমন প্যারাগ্রাফ লেখার জন্য প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করতে হয়। প্যারাগ্রাফ ট্যাগ আর অন্য ট্যাগ নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব। আজকে আমরা দেখব তুমি কি কি উপায়ে একটা কোড রান করতে পারো। এখন যেটা দেখলাম সেটা হচ্ছে নোটপ্যাড, অর্থাৎ তোমার পিসিতে যে ফ্রি সফটওয়্যারটা আছে সেটাতে রান করে দেখালাম। সো আজকের জন্য এটুকুই, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও পেশেন্টলি।